আপনার হরাইয়া সাইরো সাইড আমি বিয়ে করে দিব চেষ্টা করবো আর পর্যায়ক্রমে আমরা পুকুরের সাইরো বাড়ে দিই যাতে পুকুরের দেড়ানে কত বড় সার্কেল প্রশাসক মহোদয়ের সামনে দেখায় আমি একটা প্রস্তাব দিয়ে আজ হইব ঠিক আছে বার ভাই টানিয়া আনের হলদা হ্যাঁ একবারে লইয়া ইস্কার করিয়ার ও খুঁজার হলাতে এর আগে করছি দেখছেন তো হ্যাঁ উপরে দিয়ে একটু ডাল খাটিয়া দিমু বেশি খাটলে না তার কারণ হইলো ইনো তো অতিথি পাখি আয় তো তারা আর ইনো বইবার জায়গা করে দিতে হইব আর না হইলে পাখি এসে আওয়া বন্ধ হয়ে যাব বুঝছেন দরকার চাউলু লদা রাহমু তারা লামিয়া খাইতো বুঝছেন নি আছে গাছ বাকির খাবার দাবার এইগুলারও ব্যবস্থা করবো তবে জীববৈচিত্র্যর আমরা যখন ছোট আসলাম দেশে এগুলো বড় বুকই কিন্তু ইনো এখন বরাট পেটর যে একটা পুকুরের নগরী আছিল এই নামটা মুছি গেছে মুছিয়া এখন কোনো জায়গা জল ডুবি যায় এগুলা যদি ওই রিজার্ভার গুলা তাকেও তারা দেখাইছে যে কোন কোন জায়গাতে পুকুর আছিল কোন কোন জায়গাতে এখনো করা সম্ভব ওইগুলা নিয়ে ড্রেইনও করা হইব রেলিংও দেওয়া হইব আটার ব্যবস্থা করা হইব সব কিছু করে দিব ইনশাআল্লাহ খালি আপনারা এলাকাবাসী একটু দেখো ভাই হয়েছে নি পানি হ্যাঁ আর এই ড্রেনটা হয়ে গেলে ড্রেনের উপরে দিয়ে মানুষ আটা চলা হতো ও সাইডে দেখরা যদি যায় তা ওটাও দেখুন যান করিয়া ওয়াই দিয়া বাউন্ডারি দিয়াও যদি করণ উপকার তে সওয়াব হইব খালি তো যে একটা চাকরির দায়িত্ব পালন করা একটা কিন্তু নাই এই যে জনগণের উপকার করা এই যে কচুরিপানা কত কষ্ট করে সাফ করা বেশ সুন্দর হইব তারপরে মানুষ চলাফেরা করতে পারবো আরামে এই যে জিনিসগুলা হইব একটা তো তোমাদানোর উচিলাই অন্যানি তো তোমাদানোর একটা স্বভাব হইব এটাকে মুখে স্বভাব হইয়া হয় না অন্তর থাকি মানুষে দুয়া দিব তো ইনো যে দল যেটা তুলছো এটা পানি জড়ি লিলে তাড়াতাড়ি এখান থেকে টাকা তুলিয়া দিলেই ভাই যাতে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে এটা উত্তর পশ্চিম কোনা শহর এই পুকুরটা যদি সংরক্ষণ করি মানুষের না তো এলজিডি আপনার যে অফিস বানায় আপনারা জানেন সিলেট শহরকে একসময় বলা হতো পুকুরের নগরী আজকে পুকুর শূন্য বলা চলে তার কারণ হচ্ছে কিছু পুকুর ব্যক্তি স্বার্থে অনেকেই ভরাট করেছে কিছু পুকুর সরকারি অফিস আদালত করতে ভরাট হয়েছে যার জন্য এখন পুকুর নাই পুকুর শূন্য হওয়াতে যে সমস্যাটুকু হয়েছে আমরা পুরো সিলেটের যে মাস্টার প্ল্যান প্রণয়ন করছি সেখানে আমাদের কনসালটেন্টরা দেখিয়েছে সিলেট শহরে কোথায় কোথায় অতীতে পুকুর ছিল এবং এই পুকুর থাকার কারণে ওইটা রিজার্ভার হিসেবে কাজ করেছে যখনই বৃষ্টি হতো তখন ওই পুকুরে পানি জমাট বাঁধত এখন যে শহরে নিম্নাঞ্চল প্লাবিত হয় ওইটা হতো না বা কম সংখ্যক এরিয়া প্লাবিত হতো এখন যা তো হওয়ার হয়ে গেছে এইখানে আশেপাশেও
দেখবেন সরকারি অনেক স্থাপনা নির্মিত হয়েছে পুকুর ভরাট করে। আমরা এখন খুঁজে খুঁজে এই পুকুরগুলা বাইর করছি, যেগুলা মজা পুকুর। আপনারা দেখছেন অন্তত 2 সপ্তাহ আগে আমরা কুজার খোলায় একটা পুকুর বাইর করেছি। ওইটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এইটার উপরে একটি পরিকল্পনা নিয়েছি 4 তীর পুকুরের সংরক্ষণ করা। ঠিক অনুরূপভাবে এই গাছিটোলা, এইটা একটা দৃষ্টিনন্দন প্রকল্প হবে, যেখানে শীত মৌসুমে অতিথি পাখিরা আসে। এবং এই বিশাল এরিয়া 10 নম্বর ওয়ার্ডে এই পুকুরটা আজকে মাসের পর মাস, বছরের পর বছর এই পুকুরটা মজা পুকুর হিসাবে কচুরিপানা এবং বিভিন্ন ধরনের আগাছা লাগানো ছিল। এখন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, ওয়াকের ব্যবস্থা করব, এবং ওই যে অতিথি পাখিরা শীত মৌসুমে যাতে থাকে, তাদের কিছু খাবার আমরা ছড়াই ছিটায় দিব, যাতে পাখিগুলো এগুলো খেতে পারে। এইটাকে যে জীববৈচিত্র্যের যে একটা পরিবর্তন এইখানে নিয়ে আসবো, হয়তো আগামী দিন আপনারা আপনাদের গণমাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরতে পারবেন। সেই লক্ষ্য নিয়ে এই পুকুরে কাজ করছি। এইভাবে সিলেট শহরে খুঁজে খুঁজে যতগুলো পুকুর আছে আমরা এগুলাকে সংরক্ষণ করব, পরিষ্কার করব, এবং মানুষের যে এই পুকুরের যে বেনিফিট যেটা নেওয়ার, সেইটার আমরা ব্যবস্থা করব। এটাই হলো আমাদের প্রত্যাশা।